সাধারণ মানুষের মনের মধ্যে কিভাবে জায়গা করতে হয়, এমনকি প্রত্যেকটা ব্যক্তির কাছে কতটুকু গ্রহণযোগ্য হতে হয় তা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন মনিরুল হক চৌধুরী। তার কাজ শুধু দিন বা রাত 24 ঘন্টায় শুধু জনগণকে সেবা করা, বিভিন্ন জায়গায় যে ধরনের সুযোগ সুবিধা নেই সব ধরনের সুযোগ সুবিধার জন্যই পরিশ্রম করা, কখনো কখনো সরাসরি প্রধানমন্ত্রীর সাথে কথা বলেও সব কিছু জনগণের জন্য করার চেষ্টা করছে। এমনকি তার আসন বর্তমান কুমিল্লা সদর 6 আসন। এই আসন থেকেই নির্বাচিত একজন সংসদ সদস্য। তবে এই আসনে যদি ওনার চলাফেরা নাও থাকে, তবে বর্তমান সাধারণ জনগণ বা সাধারণ মানুষের কাছে একজন জনপ্রিয় নেতা হয়ে বর্তমানে মানুষের বুকে জায়গা করে নিয়েছেন। কখনো কখনো দেখা যায় রাস্তাঘাট পার হইতে বাচ্চা ছেলেরা বা স্কুলের ছাত্ররা যদি ব্যাঘাত ঘটে, এই জায়গায় ব্রিজ নির্মাণের জন্যও প্রস্তুতি করছেন। এমনকি কুমিল্লাবাসীর জন্য সরাসরি এয়ারফোর্স চালু করার জন্যও একাধিকবার তকবির করছেন। এমনই একজন ব্যক্তি, যে ব্যক্তি শুধু কুমিল্লা বিভাগ থেকে শুরু করে এই কুমিল্লার কিভাবে উন্নত, এমনকি সাধারণ জনগণকেও ভালোভাবে স্বাবলম্বীভাবে চলাফেরা যায় বা সব ধরনের সুযোগ সুবিধার জন্য যুদ্ধ করে যাচ্ছেন বা লড়াই করছেন একজন ব্যক্তি, অথচ সে কখনো এই এলাকায় সাধারণ মানুষের সাথে একসময় ধরতে গেলে চলাফেরাই ছিল না। অথচ বর্তমান সে এই অঞ্চলের বা এই 6 নম্বর সংসদ সদস্য পাশ করার পরে প্রত্যেকটা ব্যক্তি হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তুমি স্যার না, এখানে আরো কিছু ডাকলো, তাড়াতাড়ি নেই, বিমানবন্দর কবে চালু হবে দেখো। তুমি দিতাকে নিয়ে ঘুরে আসো, আমি একদিন ভালো খাওয়াই দেয়। আপনি ম্যাডাম, আপনি দেখেন কুমিল্লা পদোয়ার বাজার বিশ্ব রোড রেল ক্রস, এই জায়গায় বাসের সাথে সরাসরি সংঘর্ষ হয়, একাধিক যাত্রী নিহত হয়। অথচ এই যাত্রী বা এই লাশ দেখে তার চোখের পানি কেউ আটকাতেও পারেননি। এমনকি এই বিষয় নিয়ে সরাসরি মন্ত্রণালয় পর্যন্ত কথা বলতে গেলেও তার নিজের চোখের পানি পর্যন্ত বাহির হয়ে যায়। কতটুকু জনগণ বান্ধব বা সাধারণ মানুষকে ভালোবাসলে বা ভালো চাইলে এই ধরনের বা এভাবে সহযোগিতার হাত বাড়াইতে পারে। বিভিন্ন সূত্রে বিভিন্ন জায়গায় থেকে আমাদের কাছে একাধিকবার তথ্যসূত্র এসেছে। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা সাধারণ জনগণ এই মনিরুল হক চৌধুরীর সাথে আছে এবং থাকবে। ওনার জন্য সবাই সব সময় সহযোগিতার হাত বাড়িয়েও দিবেন। তবে আমরাও সবসময় দোয়া করি এ ধরনের একজন রাজনৈতিক নেতা বা এই ধরনের একজন সংসদ সদস্য প্রত্যেকটি অঞ্চল বা বাংলাদেশের প্রত্যেকটা সংসদ সদস্যই যেন এভাবে সাধারণ জনগণের পাশে দাঁড়ায়, এমনকি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। দেখতে হবে তার অঞ্চলে বা তার ওই এরিয়ায় কোন কাজটা ঘাটতি আছে, যে কাজ করে দিলে সাধারণ জনগণের জন্য, এমনকি সাধারণ সমাজসেবক যারা আছে প্রত্যেকটা মুহূর্তে যেন সমাজ ব্যবস্থা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা পায়। আমার সব কাগজ আছে, আপনি যে দেখুন, আমি কালকে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, আমি ডাক্তার দেখা হয়ে গেলে আমি কাল রাত্রে অ্যাপ্লাই করবো, চেষ্টা করছি। আমার কোনো জোয়ার জোগাড় নাই। এই লাশ দেখতে দেখতে আমি বৃদ্ধ হয়ে গেছি ভাই রবিউল। এই
ওদের বাজারে ধান ব্যারিকেড আমি 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 শান্তি পাবো জীবনে। আমি কেউকে নিতে পারি নাই। আপনি একটু দেখে আসেন। মির্জা ফখরুলকে একদিন নোয়াখালী যাওয়ার সময় দেখিয়েছিলাম, আপনি একটু দেখে আসেন। আপনি প্রত্যেকটা অঞ্চলই এই ধরনের সংসদ সদস্য প্রয়োজন আছে। আগামী ভবিষ্যৎ বা আগামী দেশ বা আগামী প্রজন্ম অবশ্যই ভালো কিছু হবে যদি এই ধরনের ব্যক্তি বা এই ধরনের সংসদ সদস্য প্রত্যেকটা জায়গায় বসবাস করেন। ওনার জন্য শুভকামনা, এমনকি ভালো থাকবে সব সময়, এ দোয়াই আমাদের পক্ষ থেকে। আগামী দিন বা আগামী বছরগুলো যেন এভাবেই মানুষের পাশে সব সময় দাঁড়াতে পারে, এই বিষয়েও আমরা সব সময় সহযোগিতা করব, এমনকি দোয়া করব। ভালো থাকবেন, ভালো রাখবেন, সবার জন্য সব সময় সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।